আমরা মানুষগুলো এমনই, যখন আমাদের জীবনে থাকে তখন আমরা গুরুত্ব দিই না, আর যখন আমাদের জীবনে থাকে না তখন একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করি, তখন আসলে কোনো কাজই হয় না। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো ভিডিওটা প্রায় 15-20 দিন আগের করা। আমার আম্মা মারা গেছে প্রায় 1 মাস 5-6 দিন হয়ে যাবে। তো ভিডিওটা 15 দিন আগে করার হয়েছে যে এখানে আসলে এটা আম্মার খুবই স্বপ্নের একটা জায়গা। মাদ্রাসাটা খুবই স্বপ্নের, মানে আমার আম্মার তিলে তিলে গড়া একটা জায়গা। তো এখানে বিভিন্ন ফল গাছ আছে। তো আসলে আমি কখনো ওইভাবে মাদ্রাসায় যাই নাই, তবে আম্মার শখ ছিল যে আমি মাদ্রাসায় যাব বা বাচ্চাদেরকে পড়াবো। তো যাই হোক, যখন আম্মা ছিল তখন আসলে ওইখানে তেমন যাওয়া হয় নাই, এতটা গুরুত্ব দেওয়া হয় নাই। তো আফুনি ফোন দিয়ে বলতেছিল যে এখানে একটা আম গাছ আছে, অনেক পরিমাণের আম ধরছে এখানে। মানে যে যে জায়গায় হাত দিচ্ছি আমার কান্নায় মনে করেন যে অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। যে এই যে বেগুন গাছগুলা, এগুলো আমার আম্মা লাগাই দিয়ে গেছে। মানে এখানের কোনা কাঞ্চি যা আছে সব কিছু আমার আম্মার হাতের করা। মানে কি বলবো আসলে, বলে বোঝানোর মতো না। যদি আজকে দেখতো যে আমি এতটা সময় দিচ্ছি এখানে, তাহলে কতটা খুশি হইতো যে আমি নিজেই বুঝতে পারতেছি। তো এখানে কয়েকটা ডাটা বুনছে। তো এখানে পুঁইশাক গাছ, তারপরে এখানে মানে কি নাই বলবেন। আমার আম্মা এত গাছ প্রেমিক ছিল বলার মতো না। এখানে সরফি কলা গাছ, সাগর কলা গাছ, পেয়ারা গাছ, লিচু গাছ, এই যে কংক্রিটগুলা, এগুলো আমার আম্মা নিজের হাতে ভেঙে গেছে এখানে টাঙ্কি দিবে বলে। তো এটা আসলে ছোট থেকে তৈরি করা হয়েছে। আম্মা ওইভাবে প্রতিষ্ঠিত করতে পারে নাই বা ওইভাবে কোনো কিছু গুছিয়ে নিতে পারে নাই। তার আগে আল্লাহ আমাদেরকে মানে আমার আম্মাকে আমাদের মাঝে থেকে নিয়ে গেছে। তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে। আর তো আমাদের এখন আর কিছুই নাই দোয়া করা ছাড়া। তো এখানে আমগুলা খুবই সুন্দর ছিল। এখানে আবার দূরে হওয়াতে মানে আমগুলা মানুষে নিয়ে যায়। তো আমরা সেজন্য ভাবছিলাম যে আমগুলো পায়রা নিয়ে এসে পড়ি, তাহলে আমরা আচার দিতে পারবো। আসলে এখানে গিয়ে আম পেড়ে আনার মতো মন মানসিকতা ছিল না। তারপরও কি করার, এখন যে চলে যাওয়ার তো চলেই গেছে। এখন যেগুলো আছে এগুলো তো আসলে বাদ দেওয়া যায় না। সেজন্য আসলে মূলত আমি ওখানে যাওয়া, তারপর আমার মেয়েকে নিয়ে, আমার ভাতিজাকে নিয়ে গেলাম যে কিছু আম পেড়ে আনা যায় কিনা। তারপর মোটামুটি অনেকগুলো আম পাড়া হয়ে গেছে এখান থেকে। তো সবগুলা আমার পারবো না, সেজন্য অর্ধেক পায়রা নিছে আর অর্ধেক গাছে আছে। তো এই যে জায়গাটা, এটা আমার খুব মানে ইচ্ছে ছিল এখানে টাঙ্কি দিবে। মোটামুটি মাটি মানে কোড়াও হয়ে গেছিল, কিন্তু আম্মা আসলে এটা পরিপূর্ণভাবে টাঙ্কিটা দিয়ে যেতে পারে নাই। তো আশা করছি ইনশাল্লাহ আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব এটাকে গুছিয়ে নেওয়ার জন্য। দোয়া করবেন আমার জন্য যেন আমি আমার আম্মার প্রতিষ্ঠানটাকে একটু সময় দিতে পারি। তো এই যে এখানে মোটামুটি আম পাড়া হয়ে গেছে।